আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, কেন আজ আমরা এখানে বলতে পারবেন? হ্যাঁ, আজকে আমরা প্রত্যেক ফ্লোরের লোকজন এখানে একত্রিত হয়েছি 5S এর উপর কিছু জানবো এবং শিখবো, নিজে শিখবো এবং আমাদের ফ্লোরে যে ভাই বোন আছে, সহকর্মীরা আছে, তাদেরকে শেখাবো। আচ্ছা, 5S হচ্ছে 5টি এস নিয়ে গঠিত। কয়টি? 5টি এস নিয়ে গঠিত। যার প্রথম এস হচ্ছে শর্ট, শর্ট অর্থ বাছাই করা। দ্বিতীয় এস সেট ইন অর্ডার, সাজানো গুছানো। তৃতীয় এস শাইন, পরিষ্কার পরিচ্ছন্ন করা। চতুর্থ এস স্ট্যান্ডার্ডাইজ, মানসম্মত করা। পঞ্চম এস সাস্টেইন, ধরে রাখা, বজায় রাখা বা সবসময় পালন করা। আচ্ছা, এই যে প্রথম এস হচ্ছে শর্ট, শর্ট অর্থ বাছাই করা। বাছাই করাটা কি, এটা আমাদের জানতে হবে। আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাছাই করতে হবে, এখন সাজিয়ে গুছিয়ে কাজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে এবং মানসম্মত পোশাক উৎপাদন করতে হবে এবং সেটা আমাদের ধরে রাখতে হবে। এটাই হচ্ছে 5S। আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের অপ্রয়োজনীয় জিনিস বাছাই করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার নামই 5S। আচ্ছা, প্রতিনিয়ত বিশ্ব পরিবর্তন হচ্ছে। বিশ্ব কি পরিবর্তন হয়? আচ্ছা, আগে আমরা কোন ঋতুতে ছিলাম? গ্রীষ্মকাল। সামনে আমাদের কোন সিজন আসছে? উইন্টার সিজন। তখন আমাদের শীতকাল। আচ্ছা, এই যে বিশ্বের পরিবর্তন কিন্তু আবহাওয়ার দিক থেকে পরিবর্তন হয়, এরকম টেকনোলজিক্যাল দিক থেকেও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আসছে। যেমন আগে আমরা বাটন ফোন ইউজ করতাম, এখন আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। এরপরে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে যে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর অনলাইনের মাধ্যমে এক নিমিষেই নিয়ে নিতে পারি। তারপরে হচ্ছে কি, আগে আমরা কি করতাম, অনেক কষ্ট করে বাটাকুটো করে রান্নার কাজে করতাম, কিন্তু এখন আমরা সেটা ব্লেন্ডার বা গ্লেন্ডারের মাধ্যমে সহজেই ইজিলি আমরা সেটা করতে পারি। তাই আমরা প্রত্যেক বিশ্বের পরিবর্তনের কথা ভাবতেছি, কিন্তু কিভাবে নিজেকে পরিবর্তন করতে হবে সেভাবে সেই কথা কি কেউ আমরা ভাবতেছি? বলেন তো, কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়? যখন আপনি এখানে জয়েন করতেন, ধরেন একটা মেশিন নিয়ে কাজ করতেন, তখন আপনি প্লেন মেশিনের কাজ জানতেন, কিন্তু শুধুমাত্র প্লেন মেশিনের কাজ জানলে কি হবে? আমাদের কি করতে হবে? বিভিন্ন প্রসেসের বিভিন্ন মেশিনের কাজ শিখতে হবে, কারণ এই মুক্তবাজার অর্থনীতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদের পরিবর্তন হওয়া প্রয়োজন। আমি একটা মেশিনের কাজ জানি, সেই স্কিল নিয়ে আমার ধরে থাকলে হবে না। আমাকে কি করতে হবে? বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্কিলের অপারেটর কাজ জানতে হবে। আমার ফ্যাডলক, প্লেন মেশিন, ওভারলক মেশিন, সব ধরনের মেশিনের কাজ শিখতে হবে। আচ্ছা, তাই নিজেকে টিকিয়ে রাখার জন্য এবং বেঁচে থাকার জন্য বিশ্বের এই পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। দেখেন, এখানে একটা স্লাইড আসছে, দেখা যাচ্ছে যে এখানে একটা বাচ্চা যখন নবজাতক আমাদের জন্মগ্রহণ করে, তখন কিন্তু সে থাকে শিশু। তারপরে সে একটু হামাগুড়ি দেওয়া শিখে, একটু দাঁড়ানো শিখে। তারপরে তার একটা কৈশোর বয়স আসে, তখন সে আবার যৌবনেও পদার্পণ করে। তারপরে তার একটা বার্ধক্য বয়স আসে। এক সময় কিন্তু আমরা প্রকৃতির নিয়মে সবাই মৃত্যুবরণ করি কি না? এই যে বয়সের ধাপে ধাপে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীতে চলে যাচ্ছি, আর এর সাথে সাথে কিন্তু আমাদের পরিবেশেরও পরিবর্তন হচ্ছে। যখন আমি শিশু থাকি, মাতৃকুলে থাকি, যখন আমি একটু কৈশোরে পা দিই, তখন কিন্তু আমি স্কুলে চলে যাই। তারপরে কি হয়, এরকম কলেজে যাই, ভার্সিটিতে যাই। এক সময় আমরা আমাদের পেশা খুঁজে নেই, যেমন আজকে আমরা এখানে জব করতে সবাই চলে আসছি। আমরা কিন্তু নিজেকে টিকে রাখার জন্য এবং বেঁচে থাকার জন্য কর্মমুখী হয়ে যাচ্ছি, হচ্ছে কি না? তাহলে এই বাজারে টিকে থাকার জন্য সবাইকে কি করতে হবে? নিজেকে নিজেদের স্থান থেকে পরিবর্তন করতে হবে এবং আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আপনার স্কিল যদি হয় 20%, আপনার মাইন্ডসেট থাকতে হবে 80%, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হওয়া সম্ভব। নিজেকে টিকিয়ে রাখার জন্য এবং বেঁচে থাকার জন্য পরিবর্তন প্রয়োজন। বারবার কিন্তু একই কথা আসতেছে। দেখেন, নিজেকে পরিবর্তন করতে হবে। এখানে দেখেন স্লাইডে দুইজনের ছবি দেওয়া আছে। দুইটা লোক কি একই? দুইটা লোক কিন্তু একই। দুইজনকে কিভাবে পরিবর্তন করছে তারই একটা ধারাবাহিকতার ছবি এখানে আসছে। আচ্ছা, কেন আমাদের পরিবর্তন প্রয়োজন? দেখেন, বাইরের চাহিদা পূরণের জন্য। এখন আমরা যদি বাইরের চাহিদা সঠিক সময়ে সঠিকভাবে পূরণ না করতে পারি, তাহলে কি আমরা এখানে বায়ার ধরে রাখতে পারবো? কখনোই সম্ভব না। তার জন্য কি করতে হবে? আমাদের বাইরের চাহিদাগুলো অবশ্যই পূরণ করতে হবে। যদি আমাদের প্রোডাক্টিভিটি গুণগত মান ভালো হয়, তাহলে কিন্তু এখানে বায়ার ধরে রাখা যাবে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের যখন আমরা স্টিচিং করব, তখন আমাদের 5 পিস গুডস থেকে 1 পিস গুডস আমরা নিজেরাই চেক করব। যেমন আমি চেকার, আমি মেকার, এই কথাটা আমাদের মানতে হবে।
আচ্ছা, মুক্তবাজার অর্থনীতিতে আমাদের ফ্যাক্টরিকে টিকিয়ে রাখতে এখন আমরা যদি ওয়ান শটে শিপমেন্ট না করতে পারি, আমাদের মাল যদি গুডসগুলো রিজেক্ট খায়, তাহলে কি আমাদের সময়টা বেশি ব্যয় হবে না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের খরচ বেড়ে যাবে। আর তখন কি আমরা মুক্তবাজার অর্থনীতি থেকে টিকে থাকতে পারবো না। তাহলে আমাদের মুক্তবাজার অর্থনীতিতে আমাদের ফ্যাক্টরিকে টিকিয়ে রাখতে হবে। বিশ্ববাজার অর্থনীতিতে অন্যান্য ফ্যাক্টরির সাথে আমাদের ফ্যাক্টরিকে সমমর্যাদায় রাখতে এখন আমাদের এই গাজীপুর জেলায় অনেক ফ্যাক্টরি আছে। তাহলে এই ফ্যাক্টরির সাথে যদি আমাদের ফ্যাক্টরির গুণগত মান খারাপ হয় বা আমাদের এখানে পরিবেশ খারাপ হয়, তাহলে কি একটা লোক ইনভেস্ট করতে চাইবে? আপনি কি চাবেন আপনার টাকাটা জ্বলে পড়ে যাক? কখনোই চাইবেন না। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের ফ্যাক্টরির যে পরিবেশ আছে, তারপরে হচ্ছে আমাদের যে ফ্যাক্টরির পোশাকের গুণগত মান আছে, সেগুলো আমাদের বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে। কারণ একটা অডিট যখন আমাদের এখানে বায়ার প্রোডাক্ট দেয়, তখন কিন্তু এই পরিবেশ, তারপর হচ্ছে এখানে পোশাকের গুণগত মান সব কিছুর উপরে ইনভেস্ট করে। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফ্যাক্টরিকে টিকে রাখার জন্য, আমাদের নিজেদের বজায় রাখার জন্য আমাদের সব কিছু টাইমলি মেনটেন করতে হবে। আচ্ছা, সকল কর্মচারীদের সুশৃঙ্খল মনোভাব, সুশৃঙ্খল চিন্তা এবং সুশৃঙ্খল কাজ করার মন মানসিকতা এবং আনন্দমুখর, নিরাপদ, বন্ধুসুলভ কাজের পরিবেশ তৈরি করলে মানসম্মত কাজের অনুশীলনের মাধ্যমে দৃশ্যমান কাজের জায়গা করতে হবে। যেটা আগে বললাম, আপনার মাইন্ডসেট অবশ্যই ঠিক রাখতে হবে। এখন দেখেন, আমাদের এখানে নতুন অপারেটর যারা জয়েন করে, তাদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, আপনারা এখানে দীর্ঘদিন যাবত যারা কাজ করতেছেন, তারা যদি বন্ধুসুলভ না হন, তাহলে কি নতুন অপারেটরগুলো আমাদের এই জায়গায় স্থায়ী হবে? কখনোই স্থায়ী হবে না। তারা কি করবে? এখান থেকে চলে যাবে। তাহলে কি হবে? তাদেরকে আমার ধরে রাখার জন্য তাদের সাথে আমাদের প্রথম কি করতে হবে? সাপোর্ট হ্যান্ড হিসেবে তাদেরকে আমাদের নিতে হবে। কারণ আপনি সোল্ডার জয়েন করার পরে সেখানে আপনি 100 পিস টার্গেট, কারণ আপনার সহপাঠী যদি নতুন আপা আসে, সে 80 পিস ফিল আপ করলো, কিন্তু 20 পিস করতে পারলো না, কিন্তু ওই 20 পিস আপনার সাপোর্ট হ্যান্ড হিসেবে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার সম্ভব। এখানে আপনার বন্ধুসুলভ আচরণ গড়ে নিতে পারবেন, তাহলেই কিন্তু আপনার সম্ভব হবে আপনার কাজের কর্মস্থলে মানসম্মত এবং বন্ধুসুলভ কর্মপরিবেশ তৈরি করা। আচ্ছা, এখন আমরা জানবো 5S এর জন্ম কোথায় এবং এটা কত সালে জন্ম হয়। এখানে স্লাইডটা দেখেন। 5S এর উৎপত্তিস্থল হচ্ছে জাপানে। কোন দেশে? জাপানে। এর জন্ম হয়েছিল 1950 সালে। আর এর জনক, সবকিছুর একটা জন্মদাতা থাকে না, এর জনক হচ্ছে তাই চেনো। কিন্তু এটা নিয়ে পরবর্তীতে উন্নতি করছিলেন হিরোকি হিরানো। সবার মনে থাকবে? আচ্ছা, আজ আমরা কি জানতে পারলাম? 5S কি বলেন তো? 5S কি? 5S হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস বাছাই করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে মানসম্মতভাবে কাজ করার নামই হচ্ছে 5S। আচ্ছা, কেন আমাদের প্রতিষ্ঠানে 5S প্রয়োজন? বুঝতে পারছেন সবাই? কেন আমাদের প্রতিষ্ঠানে 5S প্রয়োজন? যখন আমাদের অডিট হয়, তখন যাতে আমাদের অ্যানাউন্সলি তাদের বলতে না হয় যে আজকে আমাদের অডিট আছে, আমরা অলমোস্ট অলওয়েজ সবসময় অডিটের জন্য প্রস্তুতি নিয়ে থাকব। কারণ একটা অডিট ফেল হইলে আমাদের কোম্পানি থেকে $10,000 ড্যামেজ করতে হয়, যা বাংলা টাকায় প্রায় 12 লক্ষ টাকা। তার জন্য কি করতে হবে? আমাদের ফ্লোরটাকে সবসময় আমরা 5S এর আওতায় রাখবো। আচ্ছা, 5S এর উপকারিতা কি কি সবাই বুঝছেন? আর কিছু বলতে হবে নতুন করে? আচ্ছা, লেটস এ প্লে গেম। চলুন একটা খেলা খেলি। এখন আমরা একটা গেম খেলবো। সবাই দেখেন, স্লাইডস আসবে। এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এলোমেলোভাবে। এখান থেকে আপনার 10 সেকেন্ডের ভিতরে খুঁজে বের করবেন 1 থেকে 10 পর্যন্ত কে কার আগে খুঁজে বের করতে পারেন। এটাই হচ্ছে আমাদের গেম। আপা পেয়েছেন? আপা আপনি পেয়েছেন? 1 কোথায়? 1 এখনো পাচ্ছেন না। আচ্ছা, এখানে 1 হচ্ছে এই যে দেখছেন 54 এর নিচে হচ্ছে 1, এখানে 1 এই জায়গায়। আচ্ছা, এটার পরে আচ্ছা আরেকটা ধাপ দেখায় আপনাদের। দেখেন, এখানে 1 থেকে 10 পর্যন্ত খুঁজে বের করেন তো। আপা আপনি কত সংখ্যা পেয়েছেন? 10 পেয়েছেন। আচ্ছা, তারপরেও পাচ্ছেন না। আরেকটা স্লাইড দেখাই। এখন দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রথম সারিতেই আছে। আচ্ছা, এখন যে আপনারা গেমটা খেললেন, প্রথমবার সময় কতটুকু লাগছিল আর এখন কতটুকু সময় লাগছে? এখন কিন্তু আপনারা 1 নিমিষে খুঁজে পেয়েছেন, যা চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে। আর এর কারণই হচ্ছে, এটাই হচ্ছে আপনাদের 5S। যদি আপনারা এলোমেলোভাবে অগোছালোভাবে জিনিসপত্র রাখেন, তাহলে সেখান থেকে খুঁজে বের করা কিন্তু সহজ নয়। আর যদি আপনি সেটা গুছিয়ে ঘরে সুন্দরভাবে রাখেন, তখন কিন্তু আপনার
চোখ বোলানো লাগবে না, আপনার হাতের ইশারায় খুঁজে বের করতে পারেন আমার অমুক স্থানে এই জিনিসটা আছে, ঠিক না? এটাই হচ্ছে আমাদের 5S। গেমটা কেমন লাগলো সবার? আচ্ছা, এখন আমরা জানবো অপচয় দূর করার মাধ্যমে আমরা কি বৃদ্ধি করতে পারি। অপচয়, আপা অপচয় কি? অপচয় কাকে বলে? হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু খরচ করাই হচ্ছে আমাদের অপচয়, যেটা আমরা নষ্ট করে ফেলতেছি সেটাই হচ্ছে অপচয়। আচ্ছা, আমরা গার্মেন্টস সেক্টরে কি কি অপচয় করে থাকি? যেমন সুতা, পানি, বিদ্যুৎ, ফেব্রিক্স, এগুলো কিন্তু আমরা অপচয় করে থাকি এবং আমরা অবভিয়াসলি সময়টাও বেশি অপচয় করি, তাই কি না? সময়টা অপচয় করি। যেমন সুতা কিভাবে অপচয় করি? যখন আমরা একটা মেশিনে সুতার কোণ লাগাই তখন কি করি, সেই সুতার কোণটা আমরা শেষ না করেই আরেকটা নতুন সুতার কোণ মেশিনে লাগিয়ে ফেলি। অনেকটা সুতা থাকার পরেও সুতার কোণটা আমরা ফেলে দেই। তারপরে কি করি, ওভারলক মেশিন যারা আমরা চালাই তারা কি করি, ওই সুতার স্টিচিং করার সময় অনেকটা সুতা আমরা বেশি বের করে ফেলি। তাহলে কি সুতাটা অপচয় হচ্ছে না? সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে পারবে। তারপরে যখন আমরা ওয়াশরুম ব্যবহার করি, ওয়াশরুম ব্যবহার করার পর আমরা পানির কলটা ভালোভাবে বন্ধ করি না, সেখান থেকে কিন্তু আমাদের পানি অপচয় হয়। তারপরে আমরা কি অপচয় করি, এই যে আমাদের টিফিন টাইম, লাঞ্চ টাইম, ছুটির টাইম, তারপরে এগুলো সময়ে কিন্তু আমরা প্রপারলি মেশিনটা অফ না করেই আমরা কি করি, বাসার জন্য দৌড় করি। তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের বিদ্যুৎটা অপচয় হয় এবং আমাদের কিন্তু ঝুঁকিপূর্ণতাও থেকে যায়, থাকে কি না? তাহলে সেই সব জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি আমরা অপচয়টা কমাইতে পারি তাহলে আমাদের কি হবে, এই দেখেন, যদি আমরা অপচয় কমাই, এই স্লাইডটা দেখছেন সবাই, এখানে যদি আমরা অপচয় দূর করতে পারি আমাদের আয় হবে, সেটা হোক আপনার ফ্যামিলি ক্ষেত্রে, সেটা হোক আমাদের অফিসিয়াল ক্ষেত্রে। আপনি যেটাই অপচয় কম করবেন সেটা আপনার সঞ্চয়, তাহলে সেটাই আপনার আয়। আর আয় হলে অটোমেটিকলি আপনার সব কিছু বৃদ্ধি হবে কি না? তাহলে কি হবে, আমাদের সঠিক টাইমে আমরা লভ্যাংশ, ছুটির টাকা, আমাদের ইনক্রিমেন্ট সব কিছু আমরা টাইমলি পেয়ে যাব। তার জন্য আমরা ভোগান্তির শিকার হব না। তাহলে কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমাদের মাঝখানে, আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলোকে সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক জিনিসটা পেয়ে যেতে পারি এবং কোম্পানির প্রফিট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? অপচয় দূর করার মাধ্যমে আমরা কি বৃদ্ধি করতে পারবো? আয়। আচ্ছা, তাহলে আমরা 5S সম্পর্কে কি শিখেছিলাম, এখন আমরা জানবো 5S কি। 5S হচ্ছে এমন একটি অর্গানাইজেশনাল পদ্ধতি যা সময় ও সম্পদের অপচয় কমিয়ে আয় বৃদ্ধি করে। আচ্ছা, 5S এর প্রথম এস কি ছিল? শর্ট অর্থ কি? বাছাই করা। তারপর দ্বিতীয় এস ছিল সেট ইন অর্ডার, সাজানো গুছানো। তৃতীয় এস শাইন, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর চতুর্থ এস স্ট্যান্ডার্ডাইজ, মানসম্মত করা। পঞ্চম এস সাস্টেইন, ধরে রাখা বা সবসময় পালন করা। আচ্ছা, এখন স্লাইডটা দেখবেন, বজায় রাখা, বাছাই করা কি। দেখেন এখানে দুইটা ছবি আসছে। একটা ছবিতে দেখেন সবকিছু কিন্তু অগোছালো ছিল, যেটা তার প্রয়োজন ছিল সেটাও এখানে ছিল, যেটা তার প্রয়োজন নাই সেটাও এখানে ছিল। তারপরে বাছাই করার আগের ছবিটা কি দেখতে সুন্দর লাগতেছে? না। বাছাই করার পরের ছবিটা কিন্তু দেখতে অবশ্যই সুন্দর লাগতেছে, কারণ সেখানে যেটা তার প্রয়োজন শুধুমাত্র সেটাই কিন্তু সে ওখানে রাখছে এবং সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখছে, যার জন্য বাছাই করার পরে দৃশ্যটাই আমাদের কাছে ভালো লাগতেছে। আচ্ছা, সাজানো গুছানো, এখানে দেখেন অনেকগুলো স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। এখন আপনাকে যদি বলা হয় আমাকে 3 নাম্বার স্ক্রু ড্রাইভারটা দেন, আপনি কি সহজে দিতে পারবেন? পারবেন না, কারণ এখানে সবকিছু এলোমেলো করা আছে। আপনি এমনও কনফিউশনে পড়ে যেতে পারবেন, আপনি 3 নাম্বারটাই নিয়েছেন কিন্তু আপনার বোধগম্য হবে না এটা 3 নাম্বার। তখন আপনি কি করবেন? খুঁজে পাবেন না, অনেক সময় সেখানে নষ্ট হবে। যদি আপনি এখানে গুছানোর পরে রাখেন, দেখেন এই পিকটা, এখানে কিন্তু সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে লাগছে। কারণ আপনি যখন খুঁজে না করবেন, 3 নাম্বার স্ক্রু ড্রাইভারটা আপনাকে বলা হবে, তখন কিন্তু আপনার হাতের ইশারায় আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, আপনার ওটা দেখাও লাগবে না, কারণ আপনার নলেজে থাকবে আমি ওটা গুছায় অমুক জায়গায় রেখেছি। ঠিক আছে? তাহলে সাজানো গুছানোর পরে কিন্তু সেটা আপনার সহজ হয়ে যাবে। ভুল শুদ্ধিকরণ। আচ্ছা, আমরা কি ভুল করি? ভুল করলে কি সেটা সমাধান করার চেষ্টা করি? আবার অন্য কেউ যদি ভুল ধরায় দেয় তাহলে কি তার উপরে রাগান্বিত হই? কিন্তু সেটা করা যাবে না। যে আপনার ভুল ধরিয়ে দিবে সেই আপনার প্রকৃত বন্ধু। কারণ আপনি যদি একটা ভুল একবার করেন, সেটা যদি পরবর্তীতে আপনাকে কেউ না ধরায় দেয়, তার কারণে কিন্তু সেই ভুলটা আপনি করতেই থাকবেন। আর যদি সেই ভুলটা আপনার ওখানে ধরানো হয়, সেখান থেকে কিন্তু আপনার একটা সমাধান আসবে।
তাহলে ভুল সিদ্ধ করেন। দেখেন এখানে একটা স্লাইডস আসছে, স্লাইডসে দেখানো হচ্ছে মেঝেতে তেল পড়তেছে, সবসময় পরিষ্কার করতেছে। এখানে ভুলটা কি ছিল? সবসময় তেল পরিষ্কার করলে কি ভুলের সমাধান হচ্ছে? হচ্ছে না। আচ্ছা, তারপরে কি মেঝেতে তেল পড়তেছে, তেল পড়ার স্থানে সংযুক্ত ঝুড়ি দিয়ে কিছুক্ষণ পরপর পরিষ্কার করতেছে, তারপরেও কিন্তু ভুলের সমাধান হয়নি। তারপর তৃতীয় স্টেপে কি করলো? তেল পড়ার স্থানে সংযুক্ত দেওয়ার ফলে মেঝেতে তেল পড়তেছে না। আমাদের প্রথম সেটার ভুলের রুট কজ করা দরকার ছিল, ভুলের শিকড়ে যাওয়া দরকার ছিল, আমার ভুলটা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেই জিনিসটা জানার দরকার ছিল। কিন্তু সেটা না করে এখানে দুইটা লোক কিন্তু অযথা পরিশ্রম করলো। তার ফলে কি হলো? দুইটা লোকেরই কষ্ট হইলো, কিন্তু কাজের কোনো সমাধান হইল না। তাহলে আমরা যখন ভুলের সমাধান খুঁজবো তখন কি করতে হবে? তার শিকড়ে যাওয়া লাগবে, আমার ভুলটা সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে, তার রুট কজ করা লাগবে। করার ফলে কিন্তু আমার ভুলের সমাধানটা করা সম্ভব। তাহলে আমাদের প্রথম পর্যায়ে কি করা দরকার ছিল? মেশিনের কোন জায়গা থেকে আমার তেলটা আসতেছে সেই জায়গাটা আগে বন্ধ করা প্রয়োজন ছিল। বুঝছেন ভুল সংশোধন করণ? আচ্ছা, এরকম কিন্তু আমরা অনেক ভুল করি। আচ্ছা, ধরেন আমাদের যখন স্কিপ স্টিচ হয় তখন আমরা কি করি? আমাদের স্কিপ স্টিচটা কেন হয়? আচ্ছা, যখন আমাদের মেশিনের সুতার মান খারাপ হয় তখন কিন্তু আমাদের স্কিপ হয়, বা নিডেলের মাথা ভেঙে গেলেও আমাদের স্কিপ স্টিচ হওয়ার সম্ভাবনা থাকে, তাই কি না? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমরা কি করি? প্রথম পর্যায়ে কি মেকানিক্স ডেকে নিয়ে আসি? ডেকে নিয়ে আসি না, আগে কিন্তু আমি সমাধান করার চেষ্টা করি। আমি দেখি যে মেশিনের কোন জায়গা থেকে আমার স্কিপটা হচ্ছে। আমরা যে 2 টাইম মিউজিক দেয় তখন যদি মেশিনটা না ক্লিন করি প্রপারলি তাহলেও কিন্তু আমার সুতা পেস্ট লাগানোর কারণে স্কিপ আসতে পারে। তাহলে সবসময় কী করতে হবে? আগে ভুলের শিকড় খুঁজে বের করতে হবে, আমার মেশিনটা কেন স্কিপ করতেছে। তাহলে বুঝতে পারছেন ভুল কীভাবে সংশোধন করতে হবে? আচ্ছা, তৃতীয় শ্রেণীর কর্মস্থল। আচ্ছা, এখানে 3টা শ্রেণীর কর্মস্থল দেওয়া আছে। দেখেন আমরা আমাদের যে ফ্যাক্টরির লোকজন আমরা কোন কর্মস্থলে আছি সেটা দেখবেন এই জায়গায়। প্রথম শ্রেণীর কর্মস্থল, যেখানে নোংরা করার লোক আছে কিন্তু পরিষ্কার করার লোক নেই। তারপর দ্বিতীয় শ্রেণীর কর্মস্থল, যেখানে একদল লোক নোংরা করে সে অপর দল সেটা পরিষ্কার করে। তারপর তৃতীয় শ্রেণীর কর্মস্থল, যেখানে নোংরা করার কোনো লোক নেই কিন্তু তারপরও আমরা পরিষ্কার রাখি। আমরা কোন শ্রেণীতে আছি? আমরা প্রথম শ্রেণীতে আছি। আপা, কীভাবে আমরা প্রথম শ্রেণীতে আছি? কারণ আমরা শুধু নোংরাই করতেছি কিন্তু পরিষ্কার করতেছি না। আমরা শুধু একদল লোকের উপরে পরিষ্কার পরিচ্ছন্নতা ছেড়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের ক্লিনার খালারা, তাদের উপরে কিন্তু আমরা পরিষ্কারের ভাগটা ছেড়ে দিচ্ছি। কিন্তু সেটা কি করা ঠিক? এই যে যখন আমরা ক্যান্টিন ব্যবহার করি, সবাই ক্যান্টিনে নিজের খাওয়ার পরে, আমরা বাসা বাড়িতে নিজের খাওয়ার পরে নিজে পরিষ্কার করি না, কিন্তু ক্যান্টিনে কিন্তু আমরা একটা লোকও সঠিক নিয়মে পরিষ্কার করি না। খাওয়ার পরে আমরা সব কিছু ওখানেই ফেলে দিয়ে চলে আসি, সেটা কিন্তু খালাদের পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তাহলে নিজের কাজটা যখন আমরা নিজে প্রপারলি পরিষ্কারভাবে করব, তাহলে কি অন্যের কি কষ্টটা কমবে নাকি বাড়বে? কমবে। তাহলে কি আমরা সবাই যদি মিলে পরিষ্কার থাকি তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সম্ভব। সবাই আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই শ্রেণীতে চলে আসতে পারবো, তৃতীয় শ্রেণীতে, যেখানে নোংরা করার কোনো লোক থাকবে না, শুধু পরিষ্কার করা লোক থাকবে। আচ্ছা, মানসম্মত করা। দেখেন কিভাবে আমরা মানসম্মত করব। যখন প্রথম 3টি এস বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ হবে তখনই কিন্তু মানসম্মত হবে। প্রথম 3টি এস কী কী ছিল আমাদের? বাছাই করা, সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই 3টা এস যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই কিন্তু আমাদের সব কিছু মানসম্মত হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই কীভাবে মানসম্মত ধরে রাখা যাবে? সেভাবেই কিন্তু আমরা মানসম্মত করতে পারবো। আচ্ছা, বজায় রাখা। এখন আমাদের পঞ্চম এস কী ছিল? বজায় রাখা। এখন আমরা প্রথম 4টা এস যদি সঠিক নিয়মে পালন করি আমাদের কি ধরে রাখতে সম্ভাবনা হবে? আমাদের যদি অভ্যাসে আমরা নিয়ে নিতে পারি, যদি সেটা আমাদের অভ্যাসে চলে আসে তাহলে কিন্তু আমাদের বজায় রাখা সম্ভব। কারণ আমরা যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাছাই করে রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তারপরে মানসম্মত অবশ্যই চলে আসবে এবং সেটা আমাদের অভ্যাসে পরিণত করে নিলে আমরা অবশ্যই সেটা বজায় রাখতে পারবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমরা 5S সম্পর্কে কি শিখলাম? 5S কি? অপ্রয়োজনীয় জিনিস বাছাই করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করাই হচ্ছে আমাদের 5S। আচ্ছা, সবাইকে এটা আমরা ফ্লোরে সবাইকে জানাতে পারবো না? পারবো। সবাই শিখবো এবং অপরকে শেখাবো।
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।